আমি আমি সাম্রাজ্য দখল করে নেব, আর তারপর ওরা যদি আমার নানান দুশ্চিন্তায় ধৃতরাষ্ট্রের মন অসংলগ্ন। পাশে গান্ধারী ঘুমিয়ে, কিন্তু তার চোখে ঘুম আসে না। তার মনে হয় অলিন্দ দিয়ে কে যেন হেঁটে এসে তার দরজায় করাঘাত করছে। সুধান, সুধান, বলো তোমার কিসের দুঃখ? সুধান, তোমার পিতা এখনো জীবিত। পিতা জ্যেষ্ঠ পুত্র হিসেবে ন্যায়ত সিংহাসনের অধিকারী হওয়া সত্ত্বেও আপনি সিংহাসন থেকে বঞ্চিত। আপনার জ্যেষ্ঠ পুত্র হিসেবে ন্যায়ত সিংহাসন আমার, অথচ আমার এই ন্যায্য অধিকার থেকে আমাকে বঞ্চিত করবার জন্য পাণ্ডবেরা উঠে পড়ে লেগেছে। যুধিষ্ঠির এখানে থাকলে আমি কিছুতেই এই সাম্রাজ্য অধিকার করতে পারবো না। তার ফলে বিধিমত এই সাম্রাজ্য কৌরবদের হওয়া সত্ত্বেও তা পুরুষের উত্তমে পাণ্ডবেরা ভোগ করবে। এর নাম কি বিচার? সুধান, সুধান, আমি অন্ধ, অসহায়। আপনি অন্ধ হতে পারেন, আপনার পুত্রেরা অন্ধ না। সুধান, পাণ্ডবেরা লোকপ্রিয়, যুধিষ্ঠির দেবতুল্য ব্যক্তি, যুধিষ্ঠির সৎ পিতা, সততার মাধ্যমে সে প্রজাদেরকে বশীভূত করছে। যত বেশি দিন এখানে থাকবে সাম্রাজ্য আমার ততটাই হাতের নাগালের বাইরে চলে যাবে। আমার এক প্রস্তাব আছে, আপনি শুনুন। আপনি ওদের কৌশলে বারণাবতে পাঠানোর ব্যবস্থা করুন। সেই সুযোগে আমি আমি সাম্রাজ্য দখল করে নেব, আর তারপর ওরা যদি আমার সুধান, লোকে কি বলবে? কোনো কিন্তু নয় পিতা। আপনি যদি আমার অনুরোধ না রাখেন, ওরা যদি এখান থেকে বারণাবতে না যায়, এই আমি আপনার পা স্পর্শ করে শপথ করছি, আমি গদার আঘাতে আমার মাথা চূর্ণ করব, চূর্ণ করব, চূর্ণ করব। সুধান, শান্ত হ, আমি দেখছি। সুধান, সুধান, শুভরাত্রি। খুব ভালো থাকবেন, যাত্রার পাশে এইভাবেই থাকবেন। ধন্যবাদ।